দুর্গাপুরের গাজন উৎসব, চৈত্র মাসে শিবের গাজন জায়গায় জায়গায় হয়ে থাকে। আর আজকে আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুরের নডিহাতে, যেখানে গাজনের প্রস্তুতি পর্ব চলছে। আর আজকে জানিয়ে রেখে আপনাদেরকে, আমরা যে বিশেষ সময়টাই এসেছি, খুব ভালো একটা সময় এসেছি। তার কারণ হচ্ছে এই সময় সমস্ত ভক্তবৃন্দদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে, এনারা সবাই যাবেন পুকুরে গিয়ে চড়ক কাঠ তুলতে। বুঝতে পারছেন, চড়ক যেখানে হয় দুটি দণ্ড থাকে, যে দুটি দণ্ড পুকুরে নিমজ্জিত থাকে, তারপরে সেটিকে এই গাজনের আগে তুলে নিয়ে আসা হয়, এবারে বাইরে রাখা হয় এবং সেটা দিয়ে চড়ক হয়। তো সেই দৃশ্যটা আপনাদেরকে আজকে পুরো লাইভে আমরা দেখাবো। একদম সাথে থাকবেন, লাইভটা ছেড়ে কেউ যাবেন না, কারণ পুরো মিস হয়ে যাবে। কারণ এই দৃশ্য সবাই কিন্তু সেইভাবে দেখতে পায় না। তো আমরা লাইভে দেখাবো। এইটা মানে কি বলবো, কোইন্সিডেন্ট, আমরা যে সময়টাই এসেছি, আমরা এসে এখানে জানতে পারলাম যে এই দৃশ্যটা এখানে হবে। আর আমরা চাইলাম যে আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করুন। আর সাথে ভেতরে তো রয়েছেন বানেশ্বর বাবা। আজকে সগর ভাঙাতে গিয়েছিলেন নডিহা থেকে বানেশ্বর বাবা, ওখানে সগর ভাঙাটা ঘুরেছেন, এরপরে আবার চলে এসেছেন মন্দিরে। তো ভেতরে আমরা যাবো, বানেশ্বর বাবা দর্শন করব, মহাদেবের দর্শন করব মন্দিরে। এটা হচ্ছে নডিহার শিব মন্দির। আসল গাজন তো কাল থেকে শুরু হবে, কিন্তু আজকের দিনটাও গাজনের উৎসব। গাজন তো একদিকে, চড়ক একদিকে, আগামীকাল গাজন, তারপরে দিনকে চড়ক, কিন্তু তার আগেও প্রস্তুতি পর্ব চলতে থাকে। আর আজকে যেটা বললাম, পুকুর থেকে চড়ক কাঠও তোলা হবে। তো আমার সাথে আপনারা পুরো লাইভটাতে শুরু থেকে থাকুন, আর প্রত্যেকে শেয়ার করবেন নিজের নিজের টাইম লাইনে লাইভটা, কারণ গাজন উৎসব বলে কথা আর সবার মনে মনে থাকে। কারণ এটাই হচ্ছে বছরের শেষ উৎসব, বাংলা ক্যালেন্ডার হিসেবে ধরলে চৈত্র মাসের শেষ উৎসব হচ্ছে গাজন উৎসব, তারপরে পয়লা বৈশাখ শুরু হয়ে যায়। তো লাইভটাতে লাইভ সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা আমাদেরকে জানাতে থাকবেন, শেয়ার করতে থাকবেন, বন্ধু বান্ধবদের ট্র্যাক করতে থাকবেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন। আর এই নডিহা অঞ্চল থেকে কারা কারা দেখছেন তারাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। তো চলুন আমরা এবারে ধীরে ধীরে ভেতরে একবার যাই, বানেশ্বর বাবাকে দর্শন করি, আর সাথে সাথে চলুন মহাদেবকে দর্শন করবো। যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। তুমি জানাতে থাকবেন, ওকে ডিসকানেক্ট হয়ে যাবে। চলুন, এটা হচ্ছে রাস্তাটা রয়েছে। চলুন আমরা এবারে একদম ভেতরে যাই। ভেতরে গিয়ে পরে দেখি ভক্তবৃন্দদেরকে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, যাদেরকে আমরা ধুতিতে দেখছি, এই প্রত্যেকেই কিন্তু এনারাই শরীরে যে বান ফোটার যে ব্যাপারটা থাকে সেটা ওনারাই করেন। চলুন আমরা হচ্ছে এখানে যাচ্ছি। প্রথমে আমরা দর্শন করবো বানেশ্বর বাবাকে। সবাই যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমরা দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে এক্সক্লুসিভ লাইভ আপনাদের জন্য নিয়ে এসেছি। পুকুরে যাবে, পুকুরে গিয়ে কিন্তু চড়ক কাঠ তোলা হবে। তো সেই দৃশ্যটা আমরা ক্যামেরাবন্দি করবো, আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো। এই মুহূর্তে আমরা দেখছি বানেশ্বর বাবাকে, যাকে ঘিরে গাজনের উৎসব। বানেশ্বর বাবা রয়েছেন এখানে। বছরের এই দুটো দিন বাবা ভক্তদের মাঝে আসেন। রয়েছে বানেশ্বর বাবা। এমনিতে এটা সচরাচর কাঠের পাটা, তার উপরে পুরো সিঁদুরের প্রলেপ করা থাকে, ফুলের মালা এবং ছোট ছোট ত্রিশূল এর মধ্যে দেওয়া রয়েছে। তো আমরা রয়েছি একদম মন্দির চত্বরে। এটা হচ্ছে নডিহার শিব মন্দির। এবার আমরা একদম যাব ভেতরে, কারণ যখন এসেছি তখন মহাদেবকে তো একটু আমাদেরকে দর্শন করতেই হবে। তো আমরা মহাদেবকে দর্শন করব। যাবো ভেতরে, একা বসে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই দিকটা থেকে আমি দেখাচ্ছি, অনেক নিচে রয়েছে শিবলিঙ্গ একদম পুরো। আচ্ছা, মহাদেব কি মানে এই যে দুধ জল রয়েছে দেখতে পাওয়া যায় না? না, আচ্ছা, ডুবে আছে দুধ জলে। আচ্ছা, সন্ধ্যের পরে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা সবে খোলা হলো, কারণ আমরা যখন এসেছি তখন আমরা মন্দিরটা এখানে বন্ধ পেয়েছিলাম। এদিকে সব পূজার সামগ্রী রয়েছে দেখতে পাচ্ছি। চলুন এবার আমরা সব আসছি। প্রচুর প্রচুর ভক্তবৃন্দ আজকে এখানে ভিড় করেছেন। তো সরাসরি আমরা যাব একদম। চলুন, রয়েছে বানেশ্বর বাবা এখানে, তার সাথে এটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ। আর ঢাকিদের ঢাক একটু আগেই জাস্ট ঢাক বাজাচ্ছিল, প্রচুর জোরে জোরে ঢাক বাজানো হয়েছে। তো ঢাকটা বাজানোটা এখনই জাস্ট একটু বন্ধ হয়েছে। সবাই একটু কমেন্টস করুন, সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন। এখনো পর্যন্ত কারো কমেন্ট শো করেনি। আজকাল কমেন্টসগুলো একটু ধীরে ধীরে আসছে। তো আজকের এই দৃশ্যটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ আমরা সরাসরি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পুকুর থেকে চড়কের দণ্ড দুটোকে তোলা। এই দৃশ্যটা কিন্তু আমরা আজকে ক্যামেরাবন্দি করবো। তো সেই জন্যই আমরা এখানে রয়েছি, ভক্তদের ভিড় রয়েছে। চলুন আমরা এবার সরাসরি আশেপাশে জায়গাটা আপনাদেরকে দেখাতে থাকি। আর একটুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে, ভক্তবৃন্দরা সবাই যাবে পুকুরে, এবং পুকুরে গিয়ে পরে চড়কের দণ্ডগুলো তোলা হবে। তো যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, সবাইকে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টস করতে থাকুন। আমরা রয়েছি এখানে, এই দিক থেকে আমরা এগিয়ে গিয়ে যেতে থাকি। আপনাদের এরিয়ায় চারিদিকেই হয়তো হতে থাকে এই গাজনের উৎসব, সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন।
থাম্বনেলটা কি চেঞ্জ করবো? তোমার কি বন্ধ করো, বন্ধ করো, সাউন্ডটা বন্ধ করো। এটা থেকে করবো হবে? ওটা থেকে তোমাকে তো পাঠানো নেই, ওটাতে এটাতে পাঠানো আছে। চলুন, মানুষের ভিড় আমরা দেখছি, ভক্তবৃন্দদের ভিড়, যাদেরকে আমরা এই মুহূর্তে ধুতি পরে গামছা মাথায় বেঁধে দেখতে পাচ্ছি, তারাই কিন্তু সবাই যাবেন পুকুরে গিয়ে চড়কের যে দণ্ড দুটো হয়, যে দণ্ড দুটো সারা বছর পুকুরের মধ্যে নিমজ্জিত থাকে এবং চড়কের দুদিন আগেই পুকুর থেকে উঠিয়ে রাখা হয়, সেই জায়গাতে আমরা নিয়ে যাব আপনাদেরকে এবং সরাসরি লাইভের মাধ্যমে সেই দৃশ্য দেখাবো। তো এই সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু খুব মিস করবেন না। মন্দির প্রাঙ্গণটি ভীষণ সুন্দর। নডিহা থেকে কারা কারা দেখছেন আমাদের এই লাইভটা আজকে জানাবেন। আপনাদের সামনে তুলে ধরার দুর্গাপূজা আমি সবসময় সব জায়গায় পৌঁছে যাই। আজকে আমরা নডিহাতে এসেছি, যেখানে গাজন উৎসব চলছে। আপনারা সবাই লাইভটা জয়েন করবেন। এই যে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য, আর আমরা একদম শুরু থেকে আপনাদেরকে দেখাবো, সেই জন্যই আজকে এই লাইভটা করা। আপনারা সবাই লাইভে জয়েন করতে থাকুন। আমরা রয়েছি একদম নডিহা এখানে গাজন উৎসব
মাস্ট, কারণ ঢাকের আওয়াজকে শুভ আওয়াজ বলা হয়, সেই জন্য। চলুন, এখানে দেখছি প্রচুর প্রচুর ফল আপনারা দেখতে পাবেন, প্রচুর ফল রাখা রয়েছে এখানে। বাপরে, বস্তায় বস্তায় ভর্তি তরমুজ, শসা, কলা, কিছু বাকি নেই। আমরা আপনাদেরকে বানেশ্বর বাবা এবং মহাদেব দর্শন করিয়েছি। ভক্তের ভিতরে হচ্ছে হর হর মহাদেব, থ্যাংক ইউ সোমনাথ ব্যানার্জি। সবাই সাথে থাকুন। আমরা কিন্তু সরাসরি রয়েছে নদিয়া দুর্গাপুর, যেখানে হচ্ছে গাজনের উৎসব। কি দেখাবো?
দেখতে থাকুন। এখানে সামনে থাকলে হয়তো আপনারাও হেঁটে হেঁটে যেতেন, তো আমাদের সাথে ফোনে আপনারা দেখুন আর হাঁটতে থাকুন লাইভে। লাইভ দেখার কিন্তু এটাই একটা মজা, যে পুরোটাই যেন মনে হয় সাথে সাথেই হচ্ছে, যেটা হচ্ছে যেটা দেখছি সরাসরি। চলুন আমরা যাচ্ছি, এগিয়ে গিয়ে আপনারাও আসতে থাকুন আমাদের সাথে। সবাই একটু শেয়ার করুন না, নডিহা থেকে কারা কারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। নডিহা থেকে কারা কারা দেখছেন, এই মুহূর্তে নডিহা থেকে কারা কারা দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি রয়েছি নডিহাতে। আমরা প্রায় প্রায় চলে এসেছি এখানে, চলুন। ওনারা যতটা তাড়াতাড়ি হাঁটছে আমাদের মধ্যে কি সম্ভব। দেখলাম বলে থ্যাংক ইউ, শুনে থ্যাংক ইউ সো মাচ। শ্রী শ্মশান কালী মন্দির এখানে রয়েছে। যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। পুকুর পাড়ে মানুষের ভিড় দেখুন একবার। পুকুর পাড়ে মানুষের ভিড়, এটা কোথায় দিদি? কার্তিক মন্ডল, এটা হচ্ছে নডিহা। এটা হচ্ছে নডিহা। আমরা রয়েছি নডিহা, যেখানে আজকে বানেশ্বর বাবাকে চড়ক তুলবে, ওখানে পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে। বানেশ্বর বাবাকে পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে, এখান থেকে এবারে চড়ক কাঠ তোলা হবে। সামনে দেখতে পাচ্ছি যে পুকুরেই কিন্তু নিমজ্জিত আছে দুটো চড়ক কাঠ। সেই কাঠ দুটো তোলা হবে, চড়কের দণ্ড, যে দুটোকে বেঁধে চড়ক হয় সেই দণ্ড। প্রদীপ্তা ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছেন এই মুহূর্তে আমরা দর্শন করছি বাবা বানেশ্বরের পুকুরে। ওই দিকগুলো দেখুন, মানুষের ভিড় কতখানি একবার। প্রচুর প্রচুর লোক দাঁড়িয়ে আছেন এখানে, জমায়েত হয়েছেন। এটা হচ্ছে পুকুরটা, যে পুকুরের মধ্যে নিমজ্জিত আছে দুটি চড়কের দণ্ড, সেই দুটি দণ্ডকে তোলা হবে। আর আমরা এই পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর ভিড় এখানে, মানুষের ভিড় একবার আপনাদের দেখায়। প্রচুর প্রচুর মানুষজন আছে এখানে রয়েছেন, আরো পিছনে ভিড় মানুষের, শুধু পুরো গ্রামের মানুষ সবাই একদম চলে এসেছে। আর ওই দূর থেকে যদি দেখায় তাহলে প্রচুর প্রচুর মানুষের ভিড় রয়েছে। চড়কের দণ্ডের ওখানে যাচ্ছে, এই পুকুরের মধ্যে আছে চড়ক দণ্ড, সেই চড়ক দণ্ড দুটি তোলা হবে এখান থেকে। একটি পুরনো চড়ক দণ্ড আছে, একটি নতুন চড়ক দণ্ড আছে। দিদি চড়ক পূজা দেখাবেন না? একদম আজকে নয়, চড়ক পরশু আছে, আজকে শুধু দণ্ড দুটো তোলা হবে। ভিডিও চড়কের দণ্ড দুটো আজকে তোলা হবে। ওই যে যেখানটা তুলে ওই লাঠিটা যে ফেলে দিল মাচার মতন, ওই জায়গাটাতে কিন্তু দণ্ডটা চাপানো বসানো আছে, মার্কিং এর জন্য ওটা দেওয়া হয়েছিল, যাতে বুঝতে পারা যায় যে পুকুরের কোন জায়গায় চড়ক দণ্ডটা নিমজ্জিত আছে। এই দেখুন সবাই যাচ্ছে, জলে নামছে সব ভক্তবৃন্দরা। আরো সবাই শেয়ার করতে থাকুন একটুখানি, সবাই যারা দেখছেন একটু শেয়ার করুন। আমরা সরাসরি দুর্গাপুর টাইমস থেকে এক্সক্লুসিভ লাইভ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। দেখতে থাকুন সবাই। আর যারা যারা সামনে থেকে কখনো দেখেছেন নিজের অভিজ্ঞতা জানাবেন, যারা কোনোদিনও
এখনো দেখেননি তারা অবশ্যই জানাবেন। আর নিচে এখানে রয়েছে বানেশ্বর বাবাকে জলে রাখা রয়েছে, মাথায় করে যাকে নিয়ে আসা হলো আপনারা সবাই দেখেছেন। এই দেখুন প্রত্যেক ভক্তবৃন্দ যাদেরকে এতক্ষণ ধরে আমরা দেখছিলাম ক্যামেরাতে, সবাই কিন্তু জলের কাছে যাচ্ছে, কারণ এই জলের মধ্যেই মানে নিমজ্জিত করা আছে দুটো চড়কের দণ্ড, যে দুটি দণ্ডকে তুলে নিয়ে আসা হবে। আর এটা পুরোটাই লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো, সেই জন্যই শুরু থেকে বলেছিলাম লাইভটা প্রচুর শেয়ার করবেন, সাথে থাকুন প্রত্যেকে। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, আরো সবাই শেয়ার করতে থাকুন নিজের নিজের টাইমলাইনে। কিরকম লাগছে আজকে এই লাইভটা দেখতে অবশ্যই জানাবেন। চড়কের দণ্ড তোলা পুকুর থেকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি। সবাই একটু কমেন্টসে বলুন হর হর মহাদেব। দেখুন ওনারাও ওখানে বলছেন, ডুব দিচ্ছেন আর বলছেন হর হর মহাদেব। তো মহাদেবের পুজো শিবের গাজন বলা হয়। আপনারা সবাই দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে থাকুন, শেয়ার করতে থাকুন, নিজের নিজের টাইমলাইনে ফ্রেন্ডসদের ট্যাগ করুন। এরপরে কিন্তু আমরা দেখতে পাবো পুকুর থেকে যে জলটা যেটা তোলা হবে চড়কের দণ্ডটা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এই যে সবাই যাচ্ছে পুকুরের মধ্যে, দুটি চড়কের দণ্ড আছে, দুটোই কিন্তু তোলা হবে। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। এগুলো সব কালকে, কার্তিক মণ্ডল সব কালকে, আজকে গাজন তো নয়, গাজন হবে কালকে। আজকে কয়েক জায়গাতে দিন গাজন হয়েছে, কিন্তু আসল যে গাজন রাত গাজন সেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল এবং পরশু দিনকে চড়ক, কালকে গাজন পরশু চড়ক। তো এই যা কিছু হবে দণ্ডি বা বানফোঁটা যেটাই বলবেন, এগুলো সবই কিন্তু আগামীকাল। আর আজকে হবে চড়কের দণ্ড দুটো তোলা হচ্ছে। বানেশ্বর বাবাকে পুকুরে এখানে স্নান করানো হলো। এরপরে বানেশ্বর বাবাকে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে রয়েছে। এরকম বানেশ্বর বাবা যাকে মাথায় করে নিয়ে এলেন, আপনাদের পুরোটা দেখেছি। যারা শুরু থেকে দেখেনি একবার লাইভটা পুরোটা দেখে নেবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। পুরো মন্দির থেকে ঘুরে আমরা দেখিয়েছি। এরপরে বানেশ্বর বাবাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে সরাসরি এখানে যাচ্ছেন, এই যে ঠাকুর মশাই নামছেন নিচে, ঠাকুর মশাই রয়েছেন এখানে, ঠাকুর মশাইকে নামানো হচ্ছে। ঠাকুর মশাইকে মৌসুমী বিশ্বাস হর হর মহাদেব ছিল, ঠাকুর মশাইকে নিচে নামানো হলো। এবারে কিন্তু চড়কের দণ্ডটা তোলা হবে এবং সেই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাবো অন লাইভ। তো আপনারা সবাই একটুখানি দেখুন, সাথে থাকুন, শেয়ার করুন নিজের নিজের টাইমলাইনে। কিরকম লাগছে প্রত্যেকে কিন্তু হর হর মহাদেব কমেন্ট করবেন। যারা দেখছেন প্রত্যেকে হর হর মহাদেব কমেন্ট করবেন, বাবার আশীর্বাদ সবাই নেবেন। কারণ এই দুদিন বলা হয় গাজনের সময় বানেশ্বর বাবা মহাদেব স্বয়ং কিন্তু ভক্তদের মাঝে চলে আসেন। তো সবাইকে বলবো বাবার আশীর্বাদ দেওয়ার জন্য। কি হলো এটা? কোথায় দণ্ডটা কি খুঁজে পাচ্ছে না? দণ্ডটা কোথায় আছে? চড়কের দণ্ড এইটা তো মনে হয় নাকি, যেটা দেখা যাচ্ছে। না না, তো বাঁশ। হ্যাঁ, কি করছে? দণ্ডটা কোথায় আছে? খুঁজছে নাকি সবাই? মানুষের ভিড় দেখুন একবার, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। পুরো পুকুর পাড়টা একদম চারিদিক ঘিরে শুরু রয়েছে সবাই না। এইদিকে দেখুন মানুষজনের একবার ভিড়। সব ভক্তবৃন্দদের একসাথে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আমরা সরাসরি রয়েছি নডিহা, যেখানে আজকে গাজনের উৎসব হচ্ছে। আর এই যে পুকুরটা আপনারা দেখছেন, এখানে রয়েছে চড়কের দণ্ড, যেটাকে একটু পরে তুলে ওঠানো হবে, পুকুর পাড়ে রাখা হবে। সেই জায়গা থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি। একটু সবাই শেয়ার করুন নিজের নিজের টাইমলাইনে। একটু তো ভালো একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। কজনই বা এগুলো সামনে থেকে দেখতে পাই, কিন্তু আমরা দুর্গাপুর টাইম চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো লাইভের মাধ্যমে। সবাই দেখুন, শেয়ার করুন প্রত্যেকের সাথে। আমরা সরাসরি নডিহাতে রয়েছি।
পড়া হচ্ছে, ওই জন্য ঠাকুরমশাই এসেছেন এখানে, মন্ত্র পড়ানো হচ্ছে। তারপরে পুকুর থেকে দণ্ড দুটি তোলা হবে। মন্ত্র পড়ার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে, সবাই হাতে জল নিয়ে। দেখতে পাচ্ছেন না? সুনামি গড়ায় হর হর মহাদেব। একদম সবাই কমেন্ট করুন হর হর মহাদেব। মৌসুমী বিশ্বাস, হর হর মহাদেব। থ্যাংক ইউ যারা কমেন্টস করছেন, প্রত্যেকে কমেন্টস করতে থাকুন, হর হর মহাদেব বলুন। এই দুদিন গাজনের সময়তেই মহাদেব স্বয়ং ভক্তদের মাঝে চলে আসেন। বানেশ্বর বাবা রয়েছে, সবাই নিজের নিজের মনস্কামনা মহাদেবের কাছে যান। একদম নিশ্চয়ই মহাদেব সকলের মনস্কামনা পূর্ণ করবেন। সবাই কমেন্টে লিখুন হর হর মহাদেব। সুনামি গড়ায় হর হর মহাদেব। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে কমেন্টস করতে থাকুন, হর হর মহাদেব কমেন্টস করতে থাকুন। আমরা সরাসরি রয়েছি নডিহাতে। প্রচুর প্রচুর ভক্ত। দাঁড়া খুঁজে পাইনি। কি করছো তুমি? কিছু চেঞ্জ করছো? থামবেন থামবেন করো না, করো না। এই জন্য রিচ ডাউন হয়ে যাচ্ছে বারবার এগুলো করছো বলে। ছাড়ো না, এটা ছাড়ো। পেয়েছে তো, ওই তো কাঠটা দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে। দেখুন আপনারা জানি না কতটা বুঝতে পারবেন, এখানে পাড়েই নিয়ে আসা হবে। ওই যে চড়কের কাঠটা যাদেরকে দেখতে পাচ্ছেন, চড়কের যে কাঠ দণ্ড দুটো হয় সেটা পাইছেন, ওই যে চড়ক দণ্ডটা নিয়ে আসছে, চড়ক দণ্ডটা নিয়ে আসছে। দেখুন
কোন দিকে উঠাবে? এইদিকে উঠাবে তো? হ্যাঁ, এদিকেই উঠাবে। এই যে চড়কের দণ্ডটা দেখুন নিয়ে আসছে ওরা, পুরো ওই দিকটা ঘুরিয়ে 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 নিয়ে আসছে। যতটা সম্ভব আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে ওপরে তুলেছে, এই যে দণ্ডটা দেখুন পুকুর থেকে ওপরে কতটা তুলে নিয়ে আছে, জানি না আমি কতটা আপনাদেরকে দেখাতে পারছি এই মুহূর্তে। এই যে যখন সামনে নিয়ে আসবে তখন আরো ভালো করে দেখতে পারবেন। এই যে আমরা এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি দণ্ডটাকে তুলে সবাই মিলে নিয়ে আসছে। ওইটাই তো সবাই কিন্তু চড়ক দণ্ডটা যখন দেখবেন সবাই কিন্তু অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করবেন, সাথে থাকুন আমাদের, আমরা পুরো লাইভের মাধ্যমে দেখাচ্ছি। আগে বলবেন না লগ ইন করবেন কখনো, আগেও করেছো তুমি লগ ইন, বারবার করছো, একবার করে চেঞ্জই করে যাচ্ছ মনে হয়। আর করবে না না পরে দেখতে পাচ্ছি না। ওই যে চড়কের দণ্ডটাকে এগিয়ে এগিয়ে নিয়ে আসা হচ্ছে এদিকে। দুটি দণ্ড আছে, দুটি তোলা হবে। এবারে সন্ধে হয়ে গেল। আপনারা যারা দেখছেন লাইভের মাধ্যমে তারা হয়তো বুঝতে পারছেন না যে চড়কের দণ্ডটা কিন্তু ওনারা হাতে নিয়ে ঘুরছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আর একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, সামনে যখন নিয়ে আসবে তখন একদম বোঝাবে। চলে যাচ্ছে একটা চড়ক, ওই কোনটাতে ওইখানে পেয়েছে ওইখানে চলে যাচ্ছে। ঠাকুর সবাইকে আরো ডাকছে, ওরা আনতে পারছে না। চলো একটা দিকে যাবো, সব রাস্তা ছাড়ো। কি বলছো? ঘুরাবে দাঁড়া, সুন্দরটা তো আপনারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই একটুখানি শেয়ার করুন নিজের নিজের টাইম লাইনে, কারণ আমরা সরাসরি নডিহা থেকে দেখাচ্ছি চড়কের দণ্ডগুলো পুকুর থেকে তোলা হচ্ছে। এরকম দৃশ্য কিন্তু সবাই খুব একটা দেখতে পায় না। চেষ্টা করছি আপনাদেরকে যতটা দেখানো সম্ভব হচ্ছে। আমাদের অন্ধকার অন্ধকার হয়ে আসছে কিন্তু তাতে অসুবিধা নেই। দণ্ডটাকে এদিকেই নিয়ে আসা হচ্ছে, দুবার ওদিকে ঘোরানো হলো। ওইদিকেও প্রচুর ভক্তবৃন্দরা দাঁড়িয়ে রয়েছে দেখবে, তারপরে এই সাইডে নিয়ে আসছে, তবে এই পার দিয়ে ওঠানো হবে। সাথে থাকুন, ওইদিকে দণ্ডটা রয়েছে এবং চড়কের দণ্ড কিন্তু প্রচুর ভারী হয়, কারণ একটা মোটা কাঠ থাকে। আমরা যেটা দেখেছি যে দণ্ডটাতে চড়ক ঘোরে, তো সেটাই চড়ক দণ্ড। তো চলুন ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে, কিন্তু ওই জায়গা থেকে আর আসছে না, ওখান থেকে পাওয়া গেছে তো ওখানেই যাচ্ছে বারবার, এইদিকেই টেনে টেনে নিয়ে আসা হচ্ছে। আরো সবাই যাচ্ছে এগিয়ে এগিয়ে নিয়ে আসার জন্য। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। খোকন দাস হর হর মহাদেব ফ্রম দমন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটুখানি শেয়ার করুন নিজের নিজের টাইম লাইনে। চড়ক দণ্ডকে তোলা হচ্ছে পুকুর থেকে, এই দৃশ্যটা দেখার মতন। আচ্ছা, এইদিকেও একটা কিন্তু দণ্ড আছে, চড়কের দণ্ড। এইদিকে যেটাকে আমি প্রথম থেকে বলেছি দুটো দণ্ড আছে, একটা পুরনো এবং একটা নতুন। তো এই নতুন দণ্ডটা যেটা আছে সেটাকে তোলা হচ্ছে, আর একটি পুরনো দণ্ড আছে যেটা সেই ভারী মোটা দণ্ডটা হয়, সেই দণ্ডটাকে তুলে আনা হচ্ছে, যেটা সারা বছর পুকুরের জলে নিমজ্জিত থাকে। সেই দণ্ডটাকেই কিন্তু তুলে নিয়ে আসা হচ্ছে। এখন পুকুরের বাইরে এটাকে রাখা হবে।
পুকুরের বাইরে রাখা হবে এখন 2 দিন, কারণ পরশুদিন চড়ক, আগামীকাল গাজন। সবাই অবশ্যই নডিহার গাজন দেখতে আসবেন যারা দেখেননি কখনো। এই যে এখানে একটা দণ্ড আসছে, এই দেখো চলে এসছে। সবাই কমেন্টস করতে থাকুন হর হর মহাদেব। একদম আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি চড়কের দণ্ড। এই যে দেখতে পাচ্ছি একটা দণ্ড এখানে সামনে রয়েছে, আর একটা দণ্ড এই যে পিছন দিক থেকে আসছে। তোমরা আমার রাস্তাটা করে দিবি, রাস্তাটা করে দিবি। ভালো বলছি দুটো দণ্ড দেখুন পরপর আসছে, একটা সামনে রয়েছে সবাই ধরে, আর একটা পিছন থেকে একটা আসছে ধরে নিয়ে আসছে। দুটো দণ্ড আছে, দুটো দণ্ডকে তুলে নিয়ে আসছে। পরশুদিন হবে চড়ক, তো সেই চড়কের জন্য 2 দিন আগে থেকে দণ্ড দুটো তুলে রাখা হয়, সেটাই করা হচ্ছে এখন নডিহাতে। আর এই দৃশ্যটা আমরা দেখাতে পাচ্ছি লাইভের মাধ্যমে। এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি সামনে থেকে দেখা, এবং আপনাদের কাছেও অনেক বড় প্রাপ্তি। সবাই দেখুন, শেয়ার করুন, প্রত্যেকে দেখার সুযোগ করে দিন। এত সুন্দর দৃশ্য সবাই কিন্তু দেখতে পান। আমরা চড়কের দণ্ডের চড়ক হচ্ছে সেটা সবাই দেখি, বাট পুকুর থেকে তোলা দণ্ড দুটিকে পুকুর থেকে তুলে নিয়ে আসা এটা বিশাল। এবং যেটা বলেছি যে প্রচুর ভারী হয়। সন্ধে হয়ে এসেছে এবং চড়কের 2টি দণ্ডই পেয়ে গেছে। এই যে এই একটা দণ্ড আপনারা দেখুন, একটাকে হালকা করে তোলা হচ্ছে ওপর দিকে। যখন তুলে নিয়ে আসবে তখন ভালোভাবে আপনাদেরকে আবার দেখাবো আমি। এখন আপাতত তোলার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। চড়কের দণ্ড 2টি তোলা হচ্ছে। আমরা রয়েছি নডিহা শিব মন্দির থেকে। আমরা হেঁটে হেঁটে এসেছি পুকুর পাড় পর্যন্ত। সবাই এসেছেন, তাদের সাথে সাথে আমরাও এসেছি, এবং আপনারাও যারা এসেছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করুন, সবার টাইম লাইনে রেখে দিন। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর 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 ভিড়। ওই দিকের গ্রামবাসীরা সব ওইদিকে প্রচুর ভিড় করেছিল। এবার ওই দিক থেকে যেহেতু দ্বন্দ্বটা ঘুরিয়ে একবার সবাই দেখে নিয়েছে, এরপরে সবাই ওই দিক থেকে চলে যাচ্ছে, এদিকে এসে ভিড়টা এবার করছে, কারণ এই দিকেই কিন্তু আসবে। কি হয়েছে আরো? একটা তো পোতা থাকে চড়কের দণ্ডটা, যেটা তার উপর দিয়ে আরেকটা থাকে না, দুটো দণ্ড রয়েছে। আরো একটা থাকে, তিনটে দণ্ড। গ্রীষ্মকালে হয় এটা, সেই জন্য মানুষজন এইভাবে পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে। এটাই যদি শীতকালে হতো, এই চড়কের উৎসব, এই ঠান্ডার মধ্যে পুকুরের জলে কোমর ভর্তি জল নিয়ে সব দাঁড়িয়ে থাকা, সবাই খুঁজতে যাচ্ছে। এদিকে আরো লাঠি আছে বলছে। আবার পেয়ে গেছে, ওইদিকেও বলছে পেয়ে গেছে দুটো। আরো সন্ধ্যেও ঘনিয়ে আসছে। চড়কের দণ্ডটা এবার আপনারা দেখুন সামনে থেকে ভালোভাবে দেখতে পাবেন। চড়কের দণ্ড এইটা কোথায় হচ্ছে বলো না সত্যজিৎ, এটা নডিহাতে হচ্ছে চড়কের দণ্ড 2টি তুলে নিয়ে আসছে। যে বানেশ্বর বাবাকে আগে নিয়ে যাওয়া হচ্ছে, বানেশ্বর বাবা এই যে যাকে মাথায় করে নিয়ে আসা হয়েছিল বানেশ্বর বাবা, এবং তারপরে পরেই যাচ্ছে চড়কের দণ্ড। এবং একটি নয়, 2টি দণ্ড আছে। এই যে একটু সাইড হয়ে যায়, ওনাদেরকে একটু যেতে দিই, কারণ ওনারা তুলে নিয়ে যাচ্ছে। এই যাচ্ছে একটা দণ্ড, এইটা মনে হয় পুরনো দণ্ডটা, এইটাই হচ্ছে সব থেকে পুরনো যে দণ্ডটা। মানে কেউ বলতেই পারছে না এখানে যে এই দণ্ডটা কিভাবে এলো। এই যে পুরনো যে দণ্ডটা দেখুন এটা, আর এইটা একটা যাচ্ছে আর একটা দণ্ড, এইটা
কত মোটা এটা। ফটো নিলে না একটা যেটা তুলে নিয়ে আসছিল, আরে আরে একটা নেই নেই, এটাই লাস্ট। ফাইনালি চড়কের দণ্ড দুটি জল থেকে তুলে নিয়ে আসা হলো। কি বৃহৎ আকৃতির দুটি দণ্ড। অনেক সন্ধে সন্ধে হয়ে গেছে, চলুন আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে থাকছি। গাজন সগরবাড়া দিদি টুমরো নাইট সঞ্জু দিবর একদম নিশ্চয়ই আমরা যাবো। আমরা গত বছরও গিয়েছিলাম, আর এবছর এখন নডিহাতে আমরা রয়েছি। চড়কের দণ্ড দুটো পুকুর থেকে তোলার এই দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছি। সবার পক্ষে এই দৃশ্যটা দেখা সম্ভব হয় না, কিন্তু আমরা দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। আশা করি আপনাদের আজকে লাইভটা খুব ভালো লেগেছে। সবাই সাথে থাকবেন লাইভটাতে এবং শেয়ার করবেন, যারা পরে পরে দেখবেন তারাও শেয়ার করবেন। আর সব জায়গাতেই গাজনের উৎসব হচ্ছে, জায়গায় জায়গায় ভীষণ ভারী। এবারে কতটা ভারী বুঝতেই পারছেন, এতজন মানুষ মিলে একটা চড়কের দণ্ডকে তুলে দিয়ে যেতেও হাঁপিয়ে উঠছে। দণ্ড দুটিকে রাখা হবে একদম সামনে। এখন দুদিন দণ্ড দুটো এখানেই থাকবে, কারণ পরশু দিনকে আছে চড়ক, তো চড়কের দণ্ড বাঁধা হবে পরশু এবং চড়ক হবে। আমরা রয়েছি নডিহাতে সরাসরি, ধীরে ধীরে এগিয়ে যাই সামনের দিকে। অনেক বৃহৎ আকৃতির এই চড়কের দণ্ড, মানে কত বড় একটা মোটা, পুরো একটা গাছের পুরো গোড়াটা ঢুকছে। আর এইগুলো যাচ্ছে আর একটা, এইটা যেটা আড়াআড়ি ভাবে যেটা বাঁধে চড়কে, সেই জিনিসটাই। সুবল মন্ডল, হর হর মহাদেব, থ্যাংক ইউ সো মাচ। সবাই কমেন্টস করুন। বাবা কিন্তু প্রচুর জাগ্রত, আমাদের বানেশ্বর বাবা, আমাদের মহাদেব ভোলানাথ তিনি, বানেশ্বর মহাদেব তিনি। তো সবাইকে বলবো অবশ্যই লাইভটা শেয়ার করবেন, বাবার কাছে নিজেদের মনস্কামনা চেয়ে সবাই হর হর মহাদেব কমেন্টস করবেন। পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে, আমরা দিনের আলোয় শুরু করেছিলাম, এখন একদম সন্ধ্যা রাতি হয়ে গেছে। এই যে সব ভক্তবৃন্দদের আপনারা দেখতেই পাচ্ছেন, এইদিকে একটা চড়কের দণ্ড, এইদিকে একটা চড়কের দণ্ড। চড়কের দণ্ড রাখা হচ্ছে। জয় মুখার্জি, হর হর মহাদেব, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু কমেন্টস করতে থাকুন। হর হর মহাদেব। এই যে আমরা সরাসরি এখানে রয়েছি, দেখতে পাচ্ছি। এটাই আছে চড়কের দণ্ড। বানেশ্বর বাবা, বানেশ্বর বাবা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাবা। আর এই যাচ্ছে চড়কের দণ্ড। আমি একটু প্রণাম করে নিই। Sure.
জিৎ নন্দীহারার মহাদেব। আমি নিজেও বাবাকে একটু প্রণাম করে নিলাম। দেখিয়েছিলাম প্রণাম করে না। ভক্তবৃন্দরা সবাই প্রণাম করছে, কারণ 1 বছর পর এই দণ্ডটাকে তোলা হয় পুকুর থেকে। যে দৃশ্যটা পুরোটা আমরা আপনাদেরকে দেখালাম লাইভের মাধ্যমে। তুমি যাও একবার প্রণাম করো। এটা বলো, জুতো খুলে যাবে। জুতো খুলো। আমাদের রোবো এক বছর নিমজ্জিত থাকার পরে দেখাচ্ছে। চলো এদিকে আছে সবই পানেশ্বর বাবা। এইটা যাচ্ছে পুরো দণ্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা শুরু থেকে শেষ পুরোটাই আপনাদেরকে দেখিয়েছি, যারা পরে জয়েন করবেন তারাও দেখবেন। পুরোটা এটা দেখাচ্ছি, কতটা বড় দণ্ড আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইদিকেও রয়েছে, এইদিকেও একটি দণ্ড রয়েছে। একটি নতুন এবং একটি পুরনো দণ্ড বলা হয়। এই একটি দণ্ড রয়েছে, দেখুন এটা একটা দণ্ড। আমার মনে হচ্ছে এটাই পুরনো দণ্ডটা, যেটার বলতে পারে না কেউ যে কবেকার দণ্ড, কোথা থেকেই বা এসেছে এই দণ্ডটা। হ্যাঁ, অনেক আগে। আর এইদিকে যেটা সরুটা যাচ্ছে এটাও একটা দণ্ড যায়। এই যে সরুটা, এটা ওই বাঁধার সময় বোঝা যায়। আসলে কিভাবে বাঁধে সেটা তো আমরা ঠিক বুঝতে পারবো না, যারা বাঁধেন তারা বুঝতে পারেন। তো এইভাবে একটা দণ্ড দেখছি। এই দণ্ডটা এই যে এইভাবে সামনে থেকে আপনাদেরকে দেখায়, এটা যাচ্ছে আরেকটি দণ্ড। এই উৎসব আমরা রয়েছিলাম নডিহা থেকে একদম সরাসরি দেখেছি। আর এই দিকের দণ্ডটা মানে প্রচুর মোটা, যেটা প্রথম জল থেকে তোলা হয়েছিল সেটা এই দণ্ডটাই ছিল, যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরায়। কতটা বড় দেখুন, মানে দণ্ডটি সামনের দিকটা সরু হয়ে গেছে এবং এই দিকটা ক্রমাগত এদিকটা বড় হয়ে গেছে ধীরে ধীরে, এবং অনেকটা বড় এই দণ্ড। তো এখানেও চড়ক হয়। তো যারা অনেকে ভাবেন যে চড়কের উৎসব দেখবো, গাজন কোথায় হয়, তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বর্জরাতে তো আমরা বলেইছি বর্জরায় কিন্তু চড়ক হয় না। বর্জরের আগামীকাল দিন গাজন, তারপরে দিন অর্থাৎ 13 তারিখে রাত গাজন। আর এখানে নডিহাতে কালকেই কিন্তু গাজন শুরু হয়ে যাচ্ছে, পরশুদিন চড়ক উৎসব আছে। তো কেউ সামনে থেকে যদি ভাবছেন যে হ্যাঁ দেখবো, এসে চড়ক উৎসব দেখবো, গাজন দেখবো, অবশ্যই আসুন, সামনে থেকে এসে দেখে যাবেন। এটাও কিন্তু বাঙালির বলে না 12 মাসে 13 পার্বণের একটি পার্বণ, এবং এইটাই বাংলা মাসের শেষ পার্বণ। সংক্রান্তিতে চড়ক উৎসব হয়ে বাংলা মাস শেষ হয়ে যায় চৈত্রের সংক্রান্তিতে, তারপরে পয়লা বৈশাখ আবার নতুন বছরের আগমন হয়। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন বাবা বানেশ্বরের কৃপায়। আশা করি আজকের লাইভটা আপনাদের খুব ভালো লেগেছে। আবার নিয়ে আসবো আরেকটা লাইভে আপনাদের কাছে। তো খুব তাড়াতাড়ি আসছি আমরা, সাথে থাকুন। আমরা এরপরে সোজা এখান থেকে বীরভানপুর, আমরা একবার বীরভানপুর যাব। বীরভানপুরে আজকে ওখানেও একটা অনুষ্ঠান আছে, মানে ওনাদেরও গতকাল থেকে মোটামুটি গাজন উৎসব শুরু হয়ে গেছে। তবে মেন যে গাজনটা, যেটা রাত গাজন যেটা হয়, পানফোড়া বাদ যেগুলো, এইগুলো সব কিন্তু আগামীকাল, ঠিক আছে? তো আমরা আজকে একদম যাব এখান থেকে বীরভানপুরে গিয়ে দেখবো যে ওখানকার প্রস্তুতি পর্ব কেমন হচ্ছে। তো সাথে থাকবেন, নেক্সট লাইভে খুব তাড়াতাড়ি জয়েন করে যাবেন। সবাই খুব ভালো থাকুন।